হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ফের পরাজিত মোহামেডান, হতাশ করলেন ভাস্কর। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ইন্ডিয়ান সুপার লিগে এবার টানা 5টি ম্যাচ পরাজিত হলো কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএলে দ্বাদশতম ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড, যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। এদিন দলের হয়ে আত্মঘাতী গোল করে বসেন মোহামেডান গোলরক্ষক ভাস্কর রায়। পরবর্তীতে কেরালা দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান নোয়া সাদুই এবং আলেকজান্ডার কোয়েফ। এই জয়ের সুবাদে ইমামি ইস্টবেঙ্গল দলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে 10 নম্বরে উঠে আসলো কেরালা ব্লাস্টার্স, যার ফলে 3 ম্যাচ পর জয়ের খরা কাটালো রাহুল কেপিরা। বলা বাহুল্য, শেষ কয়েকটি ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স না থাকলেও ঘরের মাঠের এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল গোটা দল। সেই মতো ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থেকেছে কেরালা। গোলের সুযোগও এসেছিল একাধিকবার, কিন্তু কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় সাদা কালো ডিফেন্ডাররা। প্রথমার্ধের শেষে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধে শুরু থেকেই চাপ বাড়িয়ে গোল তুলে নেওয়ার পরিকল্পনা ছিল আলেক্সিস গোমেজদের, কিন্তু সেটা কার্যকরী হয়নি। পঞ্চম কোয়ার্টারের শুরুতেই প্রতিপক্ষের ভাসানো বল ঘুষি মরে বিপদমুক্ত করার পরিকল্পনা থাকলেও সেটি করতে পারেননি ভাস্কর, যার ফলে তার আত্মঘাতী গোলেই এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স, যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল আদ্রিয়ান লুনাদের। তারপর সময় যতই এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গিয়েছে কোয়ামি পেপ্রাদের। মাঝে এই তারকা ফুটবলারের হেডে বল জালে জড়ালেও বাতিল হয়ে যায় সেই গোল, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 37 মিনিটের মাথায় নোয়া সাদুয়ের অনবদ্য হেডে বল চলে যায় গোলের মধ্যে। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। তারপর আর একবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হলেও ব্যবধান বাড়তে ভুল করেননি কোয়েফরা। সেই সুবাদেই এবার ঘরের মাঠে এলো জয়। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।